হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই জগতে ধর্ম এত সুখসাধ্য হলেও, এত সহজ হলেও সকলে কেন ধর্মীয় আচরণ করে না, এই বিষয়ের উপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের উপরেই এই শ্লোকটি। তো আপনাদের কাছে আমরা অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে যে তথ্য, সেই তথ্যর মাধ্যমে কীভাবে পারমার্থিক উন্নতি হয় সে বিষয়গুলো দেখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নাম্নে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता नवम अध्याय राज गुज्जयोग श्लोक नंबर 3। अश्रद्धाना पुरुषा धर्मस्वस्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार अवर्तनी। अश्रद्धाना पुरुषा धर्मस्वस्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार अवर्तनी। हरे कृष्ण। जय शिला प्रभुपाद की जय। तो এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদয় হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। আমি আরেকবার পড়ছি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তা এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং এই শ্লোকের মাধ্যমে কিভাবে আমাদের পারমার্থিক কল্যাণ কার্য সম্পন্ন করা যায় সেই বিষয়ে আমরা লক্ষ্য করব। সাথে সাথে আমরা দেখব শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা এই শ্লোকের উপরে কি কি বিষয় আলোকপাত করেছেন। তো এই 3 মহৎ ব্যক্তির যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরা এখানে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে বলা হচ্ছে অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনে। অশ্রদ্ধানা, অশ্রদ্ধানা মানে হচ্ছে যাদের অশ্রদ্ধাহীন, শ্রদ্ধাহীন, যাদের, এবং কিসের শ্রদ্ধাহীন? পুরুষা, সেই সকল পুরুষদের কথা বলা হচ্ছে। পুরুষ মানে এখানে মানুষ। কাদের, কিসের উপরে? ধর্মস্য অস্য, এই ধর্মের প্রতি। কোন ধর্ম? এই ভগবতী ধর্ম। কোন ধর্ম? এই গীতায় যে ধর্মের কথা বলা হয়েছে সেই ধর্মের। এখানে স্পষ্ট করে ধর্মস্য অস্য, অস্য মানে গীতায় যে ধর্মের কথা বলা হচ্ছে সেই ধর্মের উপরে যদি কারো অশ্রদ্ধা বা শ্রদ্ধাহীন এরকম ব্যক্তি যদি হয় তাহলে ভগবান বলছে অপ্রাপ্য মাম, আমাকে প্রাপ্তি করতে পারবে না। ফলে কি হবে? ঠিক আছে, না পেলাম ভগবান তোমাকে,
তাহলে কি হবে? বলছে নিবর্তন্তে, ফিরে আসবে। কোথায় আসবে ফিরে? হ্যাঁ, মৃত্যু সংসার আবর্তনে, জন্ম মৃত্যুর সংসারে। অ্যাকচুয়ালি সনাতন ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভৌতিক জগৎ থেকে পার্মানেন্টভাবে চলে যাওয়া ভগবত ধাম। কারণ এই জগৎ আমাদের পার্মানেন্ট জগৎ নয়। এই জগৎ আমরা পতিত হয়েছি। কি কারণে? শিল প্রভুপাদ বলেছেন কি কারণে পতিত হয়েছি, কবে পতিত হয়েছি, এইসব বিষয় চিন্তা করা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ চিন্তা করা কিভাবে আমি এখান থেকে উদ্ধার হতে পারি। শিল প্রভুপাদ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে তুমি একটা জাহাজে করে যাচ্ছিলে, হঠাৎ করে তুমি নিচে পড়ে গেলে জলে। এখন তুমি ওই জলে পড়ার পরে তুমি কি চিন্তা করবে? তোমার প্রথম চিন্তা কি, আমাকে কে ফেলে দিল, নাকি আমি কখন পড়লাম ঠিক, এই চিন্তা করবে না কিভাবে এখান থেকে উদ্ধার হব? কারণ ওখানে থাকলে তো বড় বড় মাছে খেয়ে ফেলবে, কুমির, তারপর আরও কী সব অনেক বড় বড় মাছ আছে, তারা খেয়ে ফেলবে, শার্ক। তো প্রথম চিন্তা আসবে কি, কিভাবে আমি এখান থেকে এই সমস্যা থেকে আমি উঠতে পারি, আমি যা যাবার উঠতে পারি। ওঠার পরে চিন্তা করতে হবে কে কীভাবে পড়েছি আর কে ফেলেছে, অথবা কেউ ফেলে দিয়েছে কিনা। কিন্তু ঠিক তেমনি আমরা সকলে এই মর্তলোকে পতিত হয়েছি, এই ব্রহ্মাণ্ডে, এই জড়জগতে আমরা পতিত হয়েছি। তাই আমাদের প্রথম চিন্তা হচ্ছে এখান থেকে উদ্ধার হতে হবে। তাই পরমেশ্বর ভগবান জানিয়ে দিলেন কোন ভুলটি করলে আমরা এই জগতে থেকে যাব, আর কোন ভুলের কারণে আমাদের এই জগতে থাকতে হয়। একই ধরনের কথা। এই কথাটি কেন এসেছে? এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগামম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই বিদ্যা, এটি হচ্ছে রাজবিদ্যা, অর্থাৎ যত ধরনের বিদ্যা আছে এই জগতে সমস্ত বিদ্যার রাজা হচ্ছে এই ভগবদ গীতার বিদ্যা, জ্ঞান। ভগবদ গীতার আপনি যদি যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, অনেকগুলো বিষয় অনার্স বা মাস্টার্স থাকতে পারে, যে কোনো সাবজেক্টে আপনি যান, সেই ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান থাকবেন, তো সেই চেয়ারম্যানের কাছে যে শোনেন এই সাবজেক্টটা এই ইউনিভার্সিটির ভিতরে সবথেকে কি শ্রেষ্ঠ, সে কিন্তু এটা বলতে পারবে না সব থেকে শ্রেষ্ঠ। বলবো অনেক সাবজেক্টের থেকে ভালো, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ এটা কেউই বলতে পারবে না। কারণ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফিল্ড আছে, তো প্রত্যেক ফিল্ডে প্রত্যেক সাবজেক্ট শ্রেষ্ঠ। তাই যেহেতু সব সাবজেক্ট একই ফিল্ডে কাজ করে না, আলাদা আলাদা ফিল্ডে কাজ করে, তাই প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ, কিন্তু সবার মধ্যে শ্রেষ্ঠ এটি বলা সম্ভব না। কিন্তু পরমেশ্বর ভগবান এখানে বললেন যত ধরনের বিদ্যা এই পৃথিবীতে আছে, আমাদের ধর্মীয় মতে 64 কলা বা 64টা সাবজেক্ট আছে। এর আবার ব্রাঞ্চ সাবজেক্ট আছে অনেক, 64 কলা বলা হয়। কলা মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা সাবজেক্ট। তো এই 64 কলার ভিতরে, 64 বিদ্যার ভিতরে সব থেকে রাজবিদ্যা পরমেশ্বর ভগবান এটি বলছেন। তো এই সম্পর্কে বলতে যে বলছে এটা অত্যন্ত পবিত্র, পবিত্রম ইদম উত্তমম, অত্যন্ত পবিত্র জ্ঞান। এবং উত্তমম মানে হচ্ছে উত্তম থেকেও উত্তম, সর্বশ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবান তারপরে বললেন প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে এটি বোঝা যায়। এবং এটি ধর্মম, এটি প্রকৃত ধর্ম। ভগবদ গীতা হচ্ছে প্রকৃত ধর্ম। মজার ব্যাপার তিনি এখানে বললেন সুসুখম,
এমন ধর্ম যা অত্যন্ত সুখসাধ্য, যা সকলে আচরণ করতে পারে। প্রত্যক্ষ অবগমন বলার কারণে কি? প্রত্যক্ষ অনুভূতির মাধ্যমে। সুসক্ষম বলার কারণে এটি কি হলো? সহজসাধ্য হয়ে গেল, সকলের জন্য অ্যাভেলেবেল। কিন্তু একটা বিষয় রেখে দিল, রাজগুজ্জম, অত্যন্ত গোপনীয়। কিন্তু গোপনীয় হলো গুরু পরম্পরায় এটা ওপেন আছে। গুরু পরম্পরায় যিনি আত্মসমর্পণ করবেন তার জন্য এটি আর রাজগুজ্জম থাকছে না, অর্থাৎ শ্রেষ্ঠ গোপনীয় বিষয় থাকছে না। তো সুসক্ষম কর্তুম অর্থাৎ কেউ যদি এই ধর্ম আচরণ করে তাহলে সে কীভাবে, মানে অত্যন্ত সুখদায়ক একটা, যে যারা যেমন আপনি সাধুদের কাছে আসুন, তারা অত্যন্ত আনন্দে আছে, সুখে আছে। এই কথাটি, কারণ এটা প্রত্যক্ষ অনুভূতি, আপনি অনুভব করতে পারবেন, সাধুরা অনুভব করতে পারছে, আপনি অনুভব করতে পারবেন। এবং এটি অব্যয়ম। অব্যয় মানে তো আপনারা সকলে জানেন, যা ব্যয় হয় না, নৃত্য। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ঠিক এই পয়েন্টে প্রশ্ন করেছেন কৃষ্ণের এই কথার সাথে সাথে, যে যদি এতই সুখসাধ্য হয় তাহলে তো সবাই এই ধর্ম পালন করবে। যমরাজ যদি এসে বলে এরকমভাবে, হে ভগবান, আপনি এত সুখসাধ্য একটা ধর্ম দিলেন, এত সহজ, তো সকলে তো আপনার কাছে ফিরে যাবে। যদি সকলে আপনার কাছে ফিরে যায় তো আমার ডিপার্টমেন্ট তো বন্ধ, যমরাজের ডিপার্টমেন্ট বন্ধ, আমার তো বেতন চলবে কি করে, আমার এতগুলো ছেলে মেয়ে খাবে কি? কারণ এখানে স্পষ্ট করে বলছে ধর্মাম সুসুখম কর্তুম, অর্থাৎ এই ধর্ম পালন করা মানে অত্যন্ত সুখে সুখে পালন করতে পারবে। এটা মহা চিন্তার বিষয়। মর্তলোক খালি হয়ে যাচ্ছে, নরক লোক খালি হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফিরে যাচ্ছে। এই ধরনের প্রশ্নের হাত থেকে ভগবান বাঁচার জন্য ভগবান সহজ বলে না, যে প্রত্যেকটা অনেক সময় অনেক বড় বড় কোম্পানি কিছু কিছু প্রোডাক্ট দেওয়ার সময় খুব সহজ অফার দেয়, খুব সহজ অফার, যা লোভনীয় অফার, কিন্তু ছোট্ট করে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, অ্যাপ্লিকেবল, শর্ত সাপেক্ষ যেটাকে বলা হয়। তো ভগবান এখানে বলেছে, হ্যাঁ আমি বলেছি এই ধর্ম সুখসাধ্য, অত্যন্ত আনন্দদায়ক, সকলে করতে পারে, কিন্তু ভগবান বললেন অশ্রদ্ধানা পুরুষাহা, যাদের ভিতরে শ্রদ্ধা নেই ওরা আবার এই ধর্ম পালন করবে না। কি বিপদ! এত সুখসাধ্য একটা ধর্ম, অথচ যাদের ভিতরে শ্রদ্ধা নেই তারা এটা বুঝতে পারবে না। শ্রদ্ধা থাকতে হবে। ভগবদ গীতার প্রথমেই ভগবান বলে দিয়েছেন শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, জ্ঞানাম লব্ধা পরম শান্তি আচরণ অধিগচ্ছতি। আপনাকে যদি জ্ঞান গ্রহণ করতে হয় আপনাকে শ্রদ্ধা রাখতে হবে, গুরুর দেবের প্রতি, ভগবানের প্রতি, গীতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে, অর্থাৎ শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা যদি না থাকে আপনি এখানে কোনো জ্ঞান প্রাপ্তি করতে পারবেন না। তাই প্রথম দরকার হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে এই জগতে আপনার কিছুই প্রাপ্তি নেই। শ্রদ্ধা কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। চৈতন্য চরিতামৃতে এভাবে বলা আছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস। কেমন বিশ্বাস? হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস কিভাবে হয় এটা একটি মজার বিষয়। তো বলছে সুন্দরভাবে ব্যাখ্যা করতে যে 3 শ্রেণীর ভক্ত আছে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ভক্ত আছে।
উত্তম শ্রেণী, মধ্যম শ্রেণী, কনিষ্ঠ শ্রেণীর। উত্তম শ্রেণীর ভক্ত, মধ্যম শ্রেণীর ভক্ত, কনিষ্ঠ শ্রেণীর ভক্ত, 3 শ্রেণীর ভক্ত আছে। এই 3 শ্রেণীর ভক্তের বিচারধারা অনুযায়ী তাদের উত্তম, মধ্যম, কনিষ্ঠ নির্বাচন করা হয়। অনেকের ভিতরে শুনতে শুনতে প্রশ্ন এসছে, কিভাবে বুঝবো কে উত্তম? কমেন্টসে অনেকে লিখে তো এরকম ধরনের কথা, কিভাবে বুঝবো উত্তম, কিভাবে বুঝবো কনিষ্ঠ? তো সেখানে সুন্দরভাবে শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে, এই যে সর্বনিম্ন শ্রেণীর কে আছে? কনিষ্ঠ অধিকারী ভক্ত। এই কনিষ্ঠ অধিকারী ভক্তি কি সেটি আগে বুঝতে হবে, তারপরে ভক্ত বোঝা যাবে। কনিষ্ঠ অধিকারী ভক্ত, এনার ভক্তি, এটাকে আবার তারল্য ভক্তি বলা হয়। তরলা ভক্তি। তরলা ভক্তি মানে যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে। কেমন ভাবে? এদের শাস্ত্রে জ্ঞান নেই বরাবর, মানে শাস্ত্র পড়ে না। এদের ভিতরে একটা ভালো গুণ আছে কি, এরা ভালো শুনতে পছন্দ করে, যার কথা ভালো লাগে তার মতো আকার ধারণ করে। ধরেন আমার সামনে বসলো, তা আমি কৃষ্ণ ভক্ত, সে মোটামুটি ফুলফিল বুঝেই গেল, ইয়েস কৃষ্ণই সব, কৃষ্ণ ছাড়া আর পৃথিবীতে কিছু নেই, ব্রহ্মাণ্ডে কিছু নেই, কৃষ্ণেরই ভজনা কর। ব্যাস, কিছুদিন করছে, ও কিন্তু কখনো আর শাস্ত্র পড়লো না। কার কথা শুনলো? শুধু আমার কথা শুনলো, ভালো লাগলো। কিছুদিন করছে, হঠাৎ একজনের সাথে দেখা হলো যিনি হয়তো কালী ভক্ত, তার পার্সোনালিটি দেখে তার পছন্দ হলো, তার সান্নিধ্যে গেল, সে তাকে আবার বোঝাতে শুরু করলো, নতুন ফরম্যাট দিল। সে তখন বলবে পৃথিবীতে কালী ছাড়া কিছু নেই, ব্রহ্মাণ্ডে একমাত্র কালী থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। বৈষ্ণবতা শেষ, তিলক এই তিলক নেই, তখন কালীর তিলক পড়বে শক্তি। কিছুকাল পরে এটি করছে, নিষ্ঠার সাথে করছে। কিছুকাল পরে তার একজন শৈবর সাথে দেখা হলো। শৈব তখন বললে, হ্যাঁ তুমি এইসব করছো, কালী বড় না শিব বড়? শিব হচ্ছে স্বামী। হ্যাঁ তাও তো ঠিক, তাহলে স্বামীর ধর্ম গ্রহণ করো। তাকে বোঝালো, সে বললো হ্যাঁ আমি স্বামীর ধর্ম গ্রহণ করবো, কেন স্ত্রীর ধর্ম গ্রহণ করবো? সে হয়ে গেল কি? শৈব। এই যে বারবার চেঞ্জ হচ্ছে, এই ধরনের ভক্তকে বলা হয় তারল্য ভক্তি সম্পন্ন ভক্ত। তরলা ভক্তি যেটাকে বলা হয়, ভক্তিটাকে বলা হয় তরলা ভক্তি। যে পাত্রে যার সান্নিধ্য করে, যার সঙ্গ করে, ও সেই আকার ধারণ করে। মজার ব্যাপার, অত্যন্ত মজার ব্যাপার এটি। এই মজার ঘটনাটি কেন ঘটে? এ নিজে জীবনে কখনো পড়ে না, নিজে পড়াশোনা করবে না, খুব অ্যালার্জি পড়াশোনা করতে, কিন্তু শুনতে খুব মহাপটু, শুনতে খুব খুব ওস্তাদ। এতে গেল আপনার কনিষ্ঠ অধিকারী। এরপরে আসছে মধ্যম অধিকারী। মধ্যম অধিকারী কেমন? মধ্যম অধিকারীরা কনিষ্ঠ অধিকারীর থেকে কিছুটা উন্নত। কতটা উন্নত? এরা আবার একটু বইটই পড়ে। কি করে? এদের ভক্তি আছে কৃষ্ণে, সাথে সাথে এরা স্বল্প পরিসরে পড়াশোনা করে। করে কি করে? নিজের ভক্তিটাকে টিকিয়ে রাখতে পারে। এদেরকে যদি কেউ হঠাৎ করে বোঝায়, আরে কৃষ্ণ পূজা টুজা, তুমি অমুক পূজা করো, তো তার কথা শুনবে না। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা রং কনসেপ্ট
তার সামনে উপস্থাপন করে, সে যুক্তি খণ্ডন করতে পারে না। সে তার ইগো প্রবলেমের কারণে হয়তো ওটা মেনে নেয় না, কিন্তু তার যুক্তিও খণ্ডন করতে পারে না। না, আমি কৃষ্ণ ভক্ত, আমি তোমার কোনো কথা শুনবো না, এটাও ঠিক নয়, কিন্তু এটা হচ্ছে তার ইগো, এটা হচ্ছে তার ইগো। সে কৃষ্ণ ভক্ত, তার সামনে অন্য কোনো মত যদি কেউ রাখে, সে ইগনোর করে, আন্ডারস্টিমেট করে, নিজের জায়গায় টিকে থাকে। কমসে কম এটা কি, নিজের জায়গায় টিকে থাকে। আগে কনিষ্ঠ অধিকারী যারা ছিল তারা কি ছিল, তারা শুধু প্যাটার্ন চেঞ্জ করে। তো তাদের থেকে উন্নত যে যাকে তিনি আরাধ্য মেনেছেন, তার সে ইষ্টদেবের প্রতি অচলা ভক্তি থাকে, কিন্তু শাস্ত্রীয় জ্ঞান প্রকার থাকে না। এদেরকে বলা হয় মধ্যম অধিকারী ভক্ত, নিম্ন শ্রেণীর ভক্তের থেকে কিছুটা উন্নত। এরপরে আসে উত্তম শ্রেণীর ভক্ত। উত্তম শ্রেণীর ভক্ত কেমন হয়? উত্তম শ্রেণীর ভক্ত, এদের শাস্ত্র জ্ঞান প্রখর থাকে। শাস্ত্র জ্ঞান প্রকার থাকে, ইষ্টদেবে নিষ্ঠা থাকে, গুরুদেবে নিষ্ঠা থাকে, সুদৃঢ় বিশ্বাস থাকে। আর এই বিশ্বাস ইগোর উপরে নয়, ইমোশনাল নয়, এই বিশ্বাস, এই ইগো দাঁড়িয়ে থাকে একটা গভীর গবেষণার উপরে। প্রচুর শাস্ত্র অধ্যয়ন, সাধুসঙ্গ, এক কথায় তাত্ত্বিকভাবে তারা স্ট্রং থাকে। শুধু তাত্ত্বিকভাবে স্ট্রং না, তাদের ফিলোসফিক্যাল পাওয়ার এত বেশি থাকে যে কেউ যদি তার সামনে কোনো রং কনসেপ্ট এস্টাবলিশ করতে চায়, অন্য কোনো তত্ত্বকে, যে তত্ত্ব সত্যি অসার, সেই তত্ত্বকে নিশ্চিতভাবে খণ্ডন করে সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্তকে উপস্থাপন করার যে দক্ষতা, এই উত্তম শ্রেণীর ভক্তের নিকট থাকে। যেভাবে আমরা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মধ্যে পূর্ণতম অবস্থায় দেখতে পারি, যেভাবে আমরা গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ওম 108 অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের মধ্যে পূর্ণতম অবস্থায় দেখতে পারি, যেভাবে আমরা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের মধ্যে দেখতে পারি, যেভাবে আমরা আরও অনেকেই আছেন, নরোত্তম দাস ঠাকুর, শিল বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী, এনাদের মধ্যে এই বিষয়গুলো প্রচণ্ড মাত্রায় বিরাজমান। উত্তম, এরা হচ্ছে উত্তম শ্রেণীর। যেমন ইষ্টে নিষ্ঠা, তেমনি ভক্তি, তেমনি সাধন প্রণালী, তেমনি জ্ঞান, শাস্ত্র জ্ঞান, জড়জগতিক না। এমনকি জড়জগতের মানুষও যদি আসে, শাস্ত্র দ্বারা সেই বিষয়কে খণ্ডন করতে পারেন। তো এই ধরনের ভক্তকে বলা হয় উত্তম অধিকারী ভক্ত। তো এই উত্তম অধিকারী ভক্ত যারা, তারা তো কৃষ্ণে বিশ্বাস করেছে, তাই এরা ভগবত ধাম অবশ্যই যাবে। কনিষ্ঠ আকারের ভক্ত যদি বেশি বেশি করে, মধ্যম আকারের ভক্তদের শুধু পড়াশোনা একটু ভালো করে করলেই উত্তমে উঠে যাচ্ছে, সমস্যা হয় শুধু কনিষ্ঠদের নিয়ে। তো এই কনিষ্ঠ ব্যক্তিরা সাধু সঙ্গ প্লাস শাস্ত্রকে যদি
পড়ার চেষ্টা করে, তাহলে ধীরে ধীরে তারাও প্রথমে মধ্যম তারপরে উত্তমে উন্নীত হতে পারে। যেভাবে এদের যে পথ অবরুদ্ধ করা হয়েছে তাও কিন্তু নয়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ক্রমে ভক্ত হইবে উত্তম। ক্রমে ভক্ত হইবে উত্তম, অর্থাৎ ক্রমান্বয়ে কেউ যদি প্রচেষ্টা চালু রাখে তাহলে সে ধীরে 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 উন্নতির পথে উন্নতিতে পৌঁছাতে পারবে, প্রচেষ্টা ছেড়ে দিলে হবে না। এখন এই বিষয়ে আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান তো বললেন যে এটি অত্যন্ত সুখসাধ্য, তো অন্য দেবদেবতারা যখন বলবে তাহলে তো আমাদের পুরো ব্যবসা বন্ধ। তখন কৃষ্ণ অপশন রাখলেন কি অশ্রদ্ধা ধানা পুরুষা। এই অশ্রদ্ধা থেকে বলতে যেয়ে এতগুলো সময় লেগে গেল। অশ্রদ্ধা ধানা, অশ্রদ্ধার বিপরীত হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস, বিশ্বাস কতটা, বিশ্বাস অনুযায়ী ভক্ত, সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হলো। তো যারা আছে এই যে কনিষ্ঠের থেকে আরেক শ্রেণী আছে যারা একেবারে কোনো রকম বিশ্বাস নেই। তো কোনো রকম বিশ্বাস নেই মানে ভগবত ভক্তিতে বিশ্বাস তার কোনো স্থান নেই। কেন স্থান নেই? ভগবান বলছেন সংশয়াত্মা বিনশ্যতি। যার মধ্যে সংশয় আছে, আপনি দলিলে লিখে রাখেন কৃষ্ণ ভগবান বলেছে তার বিনাশ নিশ্চিত, ওই ব্যক্তির বিনাশ নিশ্চিত। সংশয়াত্মা বিনশ্যতি। সংশয় মানে সন্দেহ। সন্দেহ শুধু ধর্মের ক্ষেত্রে তা নয়, এমনকি যদি সম্পর্কে সন্দেহ তৈরি হয়, সম্পর্ক শেষ। যদি কোনো জিনিসপত্রের সন্দেহ তৈরি হয়, সেই জিনিস আর মানুষ ব্যবহার করবে না। খাদ্যের সন্দেহ তৈরি হলে সেই খাদ্য ত্যাগ করবে। সন্দেহ এতটা খারাপ আমাদের জন্য। তাই বলা হচ্ছে যে সন্দেহ সংশয়াত্মা বিনশ্যতি। সন্দেহটা খুবই 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 খারাপ। তো শ্রদ্ধার এবং বিশ্বাসের বিপরীত হচ্ছে সন্দেহ। তাই যাদের কৃষ্ণের সন্দেহ আছে, সত্যি কি কৃষ্ণ ভগবান নাকি? অনেকে আছে, আমি ইউটিউবে দেখি বড় বড় পণ্ডিত, পিএইচডিধারী ব্যক্তি, ডক্টরেটধারী, হয়তো বা ব্রাহ্মণও, বলে তো ব্রাহ্মণ, আদৌ ভগবান জানে কি? প্রচণ্ড শাস্ত্র অধ্যয়ন করেছে, বলে তো তাই, আদৌ কি জানি না। তারা বলে কৃষ্ণ ভগবান, কৃষ্ণকে মানুষেরা ভগবান বানিয়েছে। কৃষ্ণ ভগবান এই বিষয়ে তার সন্দেহ আছে। যিনি কৃষ্ণকে ভগবান হিসেবে মানেন না তার কাছে গীতার মূল্য কতটা? গীতার মূল্য কতটা আপনি বলুন, আপনারা বলুন। এই ধরনের ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা কিভাবে আনতে পারে? যখন আমি বিশ্বাসই করি না আপনাকে, যখন আমি আপনাকে পূর্ণরূপে বিশ্বাসই করি না, তো তখন আমি আপনার কথার উপরে কিভাবে বিশ্বাস করি? আপনাকে বিশ্বাস না হলে। আর গীতা তো কৃষ্ণের কথা। যখন কৃষ্ণে বিশ্বাস নেই তখন কৃষ্ণের কথায় বিশ্বাস অটোমেটিক্যালি জিরো। লোক দেখানোর জন্য আপনি গীতা পড়তে পারেন, গীতার উপরে কথা বলতে পারেন, হাজার কথা বলেন। মানুষ ঠকাতে, মানুষকে ঠকানো। মানুষ যেহেতু বই পড়ছে না, শাস্ত্র নিজে পড়ছে না, এটা দীর্ঘদিন ধরে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আমাদের ধর্ম আমাদের কাছ থেকে ছিনিয়ে রাখা হয়েছে। যতদিন না মানুষ নিজেরা বই পড়তে শুরু করবে ততদিন পর্যন্ত মানুষটা ঠকবে। তো এই ধরনের ব্যক্তিরাও শ্রদ্ধা নেই কৃষ্ণে। তো অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ। এই গীতায় লিখিত যে ধর্ম, গীতায় লিখিত যে ধর্ম, সেই ধর্মে যদি কারো অশ্রদ্ধা তৈরি হয়, অপ্রাপ্য মাম, আমাকে পাবে না। অনেকে বলে যে গীতার ধর্মই মানতে হবে,
কৃষ্ণকে মানতে গেলে কি গীতায় যা বলেছে নিরামিষ খেতেই হবে? আপনি কি খাবেন কি খাবেন না এটা আপনি নির্ধারণ করবেন না, কৃষ্ণ নির্ধারণ করবে। আপনার জীবন আপনার ইচ্ছায় চলে না। আপনি পৃথিবীতে কতদিন বাঁচবেন দেখান, যদি ক্ষমতা থাকে। কৃষ্ণ যতদিন চাইবে ততদিন এই পৃথিবীতে আপনার শ্বাস প্রশ্বাস চলবে। এটা আপনাকে মানতে হবে। আপনি না চাইলেও এই চরম সত্য আপনাকে মানতে হবে। এটা মানতে হবে। তাই যারা বলছেন যে এই গীতার কথা আপনি মানবেন কি মানবেন না, পরমেশ্বর ভগবান বললেন ধর্মস্য অশ্য। এই অশ্য শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্য মানে এই ধর্ম। কোন ধর্ম প্রশ্ন করেন? কোন ধর্ম? এই ধর্ম। এই ধর্ম মানে গীতায় বলা, গীতায় লিখিত ধর্ম। আর এটাই ধর্ম। ভগবান বললেন গীতায় যে তথ্য দেওয়া হয়েছে এটিই ধর্ম। প্রত্যক্ষ অবগমম ধর্মম, এটা ধর্ম, এটাই ধর্ম। এবার এই ধর্মে যাদের বিশ্বাস নেই তারা ভগবানকে প্রাপ্তি করতে পারবে না। তাহলে যমরাজ খুশি, দেবতারা খুশি। কারণ ভগবানকে প্রাপ্তি না করতে পারলে ভগবান বলেছেন মাম উপেক্ষিত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। আমার কাছে ফিরে আসলে তোমাকে আর জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। এখানে বলছেন তার একেবারে উল্টো কথা, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যুর সংসারে আবর্তনী। ঘুরিয়ে ফিরে একই কথা, সেন্টেন্স আলাদা, ভাব একই। ওখানে বললেন মাম উপেত্য তো কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। আমার কাছে কেউ ফিরে আসলে তাকে আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে যেতে হয় না। মাম উপেত্তা, এখানে শব্দ চেঞ্জ হয়ে গেল, অপ্রাপ্য মাম। ফলে মনোভাবও চেঞ্জ হয়ে গেল, কিন্তু কথা মানে যে উদ্দেশ্য ঠিক থাকলো। অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসারে আবর্তনে। যদি কেউ আমাকে না পায় সেই জন্ম মৃত্যুর চক্রে যাবে। তার মানে কি এই মর্তলোকের অনেকে বলে না সবাই যদি ভগবত ভক্তি করে এই জগৎ ফাঁকা হয়ে যাবে। জগৎ ফাঁকা হবে কি করে? অশ্রদ্ধালু ব্যক্তি তো থাকবে জগতে, নাস্তিকপন্থী ভক্ত থাকবে, নাস্তিকবাদ থাকবে না। আপনারা কি ভাবেন? আপনাদের কি অভিমত? সব সময় চিরকাল কিছু ব্যক্তি নাস্তিক থাকবে তো, সবাই তো এরকম হবে না। সুতরাং জন্ম মৃত্যুর চক্র এই যে বিষয়টা, এই বিষয়টা শুধুমাত্র ভগবান বললেন তারাই শুধু এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবেন যারা পরমেশ্বর ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা আছে এবং এই ধর্মে যারা বিশ্বাস করে। আর যারা বিশ্বাস করে না তারাই এই জগতে ভরে থাকবে, আসবে যাবে। আবার যদি কখনো সাধু সঙ্গের প্রভাবে কোনো ব্যক্তির যদি ভাগ্য উদয় হয়, সৌভাগ্য উদয় হয়, কোনো ভাগ্যে কোনো জীব সাধু সঙ্গ করায় সেই ভাগ্যে, সেই জীব, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় সেই ভাগ্যে সেই জীব সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয় অনর্থ নিবৃত্তন। তো এভাবে একটা ক্রম বলা আছে। শ্রদ্ধা থাকলে সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গের মাধ্যমে অনর্থ নিবৃত্ত হয়, অনর্থ চলে গেলে ধীরে ধীরে তার ধর্ম শুরু হয়। সুতরাং তারাই শুধুমাত্র এই জগতে আসবে যাবে যাদের এই ধর্মে বিশ্বাস নেই। বলবেন অনেক গুরুদেবও আসেন, গুরুদেবরা আসেন আমাদের উদ্ধার করার জন্য। গুরুদেব আসে, শাস্ত্রের বাণী আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না, আমাদেরকে সহজ সুন্দর
বিভিন্ন কথার মাধ্যমে বুঝিয়ে কৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওনারা এই জগতে আমার আপনার মতো আসে না, তাই ওনাদের সাথে আমাদের তুলনা করে কোনো লাভ নেই। আমাদেরকে এই জগৎ থেকে যদি আমরা বেরোতে চাই, বেরোনোর চেষ্টা করি, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের এই ধর্মের প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। তাহলে আমরা পরমেশ্বর ভগবানকে পেতে পারবো, এবং পরমেশ্বর ভগবানকে যদি আমরা পাই, তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আর কখনোই আসতে হবে না। তা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। হরে কৃষ্ণা। জয় শিলা প্রভুপাদ কি জয়।